আসসালামু আলাইকুম। কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই কাঁচা আমের মুরব্বা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কাঁচা আমের মুরব্বা। এখানে আমি 4 পিস আম নিয়েছি, ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি এটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। প্রথমে বড় সাইজের একটা কাঁটা চামচ নিয়েছি, উপর থেকে হালকা হালকা করে প্রথমে হালকা হালকা করেই কেচবো, পরে আমি আস্তে আস্তে ভিতর দিকে ডাবিয়ে কেচে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কেচে নিচ্ছি, একদম সফট করে কেচে নিতে হবে এবং ভিতর থেকে পানিটা একদম সফট এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই পানিটা চেপে চেপে একদম পুরো পানিটা ভিতর থেকে ফেলে দিতে হবে, টকটা যাতে একটু ভিতরে না থাকে। সাধারণত এই আম অত টক না, যেহেতু দেশি আম যেগুলো গুটি আম ওগুলো তো শেষ হয়ে গেছে। এগুলো আমি ফজলি আমে থেকে বেছে বেছে ছোটো সাইজগুলো বাজার থেকে নিয়ে আসছি। যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো আম কেঁচা হয়ে গেছে এবং এর ভিতর থেকে আমি সবগুলো পানি চেপে চেপে ফেলে দিচ্ছি এবং 2-3 বার করে আমি পানি চেঞ্জ করব, যাতে ভিতরে একটু টক ভাব না থাকে। আর আমি এগুলাকে 2-3 বার পানি চেঞ্জ করে সামান্য একটু চুন দিয়ে, যে চুনটা আমরা পানির সাথে খেয়ে থাকি সেই চুনটা 1 চিমটি দিয়ে আমি এই আমগুলাকে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চুনটা দিলে হয় কি অনেক হয় আর কি, একদম কসকস করে নারিকেলের মতো মুরব্বাটা, সেজন্য আমি 1 চিমটি চুন দিয়ে দিলাম এখানে এবং 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই তো আমি ফিরে এলাম 7-8 ঘন্টা পর, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পানিগুলা চেপে চেপে একদম আরও 2 বার করে পানি চেঞ্জ করব। একটা চেপে একদম ভিতরে একটু পানিও থাকবে না। আমার সম্মানিত ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু দেখতে পাচ্ছেন আমার আমগুলা পানি চেঞ্জ করে নিয়ে চেপে শেষ হয়ে গেছে। এখন আমি এগুলাকে কি করব, আর যেহেতু আমি রোদ্রে দিতে পারবো না, আপনারা চাইলে আধা ঘন্টার মতো 30 মিনিটের মতো রোদ্রে দিতে পারেন। তাই আমি একটা সুতির কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি চেপে চেপে ভিতরে আমি এক বিন্দু পানিও আমি রাখবো না, যাতে মুরব্বাটা অনেক টেস্ট আসে এবং মিষ্টি হবে, অনেক নারকেলের মতো কসকস করবে। অনেক মুরব্বা আছে একটু প্যাচ করে, ওটা খেতে ভালো লাগে না, এটা একদম নারকেলের মতো কসকস করবে। আমি কাপড়টা দিয়ে সবগুলা মুরব্বাকে চেপে নিয়ে পানিগুলা বের করে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে প্যানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। ঘিটা দিলে হয় কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এগুলোকে আমি হালকা হালকা করে একটু ভেজে নেব, খুব হালকা করে। চুলার হিটটা আমি খুবই লোতে রেখেছি এবং হালকা হালকা করে এগুলো আমি ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আল্লাহ পাকের কত নেয়ামত আমরা ভোগ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য নেয়ামত আমরা ভোগ করি, কখনো কি মন থেকে শুকরিয়া করেছি, আলহামদুলিল্লাহ পড়েছি? আসুন আমরা সবাই একবার হইলো আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হালকা একদম খুব বেশি ভাজা যাবে না, হালকা হালকা একটু কালার আসলেই হয়ে যাবে। আর এদিকে আমি 1/2 কেজি চিনি নিয়েছি, যেহেতু আমার আম 4টা আম, এই জন্য আমি 1/2 কেজি চিনি নিয়েছি। আম যদি আমার 8টা-10টা থাকতো তাহলে আমি 1 কেজি চিনি নিতাম, এই জন্য আমি 1/2 কেজি চিনি নিয়েছি। এখানে একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি, চিনিটা যাতে গলার জন্য। আর এখানে 2টা তেজপাতা এবং 3টা এলাচ এবং 3 টুকরো দারচিনি দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে, আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত নেড়ে চেড়ে অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আপনারা চিনিটা গলে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দেব, ভেজে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা আম 4 টুকরা করেছি, আমটা অনেক বড় ছিল, সেটাকে আমি 4 পিস করেছি। দেখতে পাচ্ছেন আমটা যদি অনেক বড় হয় তাহলে 4 পিস করবেন, কোনো সমস্যা নেই। 4 পিসের আমের মুরব্বা আরও দেখতে আরও বেশি ভালো লাগে, যেহেতু আমটা বড় ছিল, বড় আমের মুরব্বা। কিন্তু নাড়াচাড়া করতে গেলে অনেক সময় আছে ভেঙে যায়, কারণ আমি তো অনেক কেটছি, আমগুলো অনেক সুন্দর সফট হয়েছে আর আমগুলোর মধ্যে প্রচুর মাংস। আর এখানে আমগুলা দেওয়ার পরে আমি 2-3টা বলক দিয়ে রেখে দেব, যাতে পুরা শিরাটা আমের ভিতর টেনে নেয়। 2-3টা বলক দিয়ে রেখে দেওয়ার পরে প্রায় 7-8 ঘন্টার মতো রেখে দেব আমি, যাতে পুরা শিরা টেনে নেয়।
এই তো দেখতে পাচ্ছেন আপনারা 7-8 ঘন্টার পর আমি ফিরে এসে আবার জাল করলাম। জাল করার পরে দেখেন আমার মুরব্বা একদম রেডি হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে, একদম কসকস করতেছে। অবশ্যই জাল করে সুরাটা টেনে নেওয়ার জন্য আপনারা 7-8 ঘন্টা রেখে দেবেন। আমি 7-8 ঘন্টা রাখার পরে তারপরে দ্বিতীয়বার জাল করেছি। দ্বিতীয়বার জাল করার পরে এই যে আমার লুক আসছে, অনেক সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।